অশোক বনের মধ্যিখানে বাস করত এক সন্ন্যাসী ঠাকুর। তা সেই সন্ন্যাসী ঠাকুর একদিন ধ্যানের থেকে উঠে বাইরে সকালবেলায় প্রাতঃস্নানে বের হচ্ছিল। তখন হঠাৎ দেখতে পেল কিনা এক অশোক বৃক্ষের নিচে একটি ফুটফুটে সুন্দরী এক কন্যা, শিশু কন্যা অশোক গাছের গোড়ায় কাঁদছে। তখন সেই সন্ন্যাসী ঠাকুর তখন তাড়াতাড়ি যেতে থাকলো, দেখতে থাকলো যে কোথা থেকে একটা বাচ্চার কান্না শব্দ পাওয়া যাচ্ছে। তখন তাড়াতাড়ি গিয়ে দেখলো সেই অশোক গাছের নিচে একটি ছোট্ট নিষ্পাপ ফুটফুটে বাচ্চা অশোক গাছের গোড়ায় পড়ে আছে। তখন সেই সন্ন্যাসী ঠাকুরটা তাড়াতাড়ি করে সেই অশোক গাছের গোড়ায় থেকে সেই কন্যা সন্তানটিকে কোলে তুলে নিয়ে সে তার কুঠিরের মধ্যে চলে এলো। এসে কন্যাটিকে রেখে সে যোগ বলে দেখল সেটি বনের এক বুনো হরিণ সেই কন্যাটিকে জন্ম দিয়েছে। তখন সেই সন্ন্যাসী ঠাকুর সেই নিষ্পাপ শিশুটিকে লালন পালন করতে থাকলো। আর ধীরে ধীরে সেই শিশুটিও বড় হতে থাকলো। সেই সন্ন্যাসী ঠাকুর অশোক গাছের গোড়া থেকে সেই কন্যাটাকে তুলে নিয়েছিল বলে সেই কন্যাটির নাম দিয়েছে অশোকা। তখন অশোকাও ধীরে ধীরে বড় হতে থাকলো। আর সে দেখতে খুবই সুন্দর। কুঠিরের মধ্যে সেই সন্ন্যাসী ঠাকুর তাকে একা রেখেও কোথাও ছেড়ে যেতে পারত না, এতটাই সুন্দরী ছিল দেখতে সে। সে চিন্তা করত যে এই কন্যাটি কার হাতে তুলে দেবে আর কেই বা এর যোগ্য মর্যাদা দেবে। তখন এইরূপ চিন্তা করতে করতে প্রায় কয়েক বছর কেটে গেল। একদিন মুনি শেষে মনস্থির করলো যে আজ সকালে ঘুম থেকে উঠে যারই মুখ দেখব তার সাথেই আমার এই অশোকাকে বিয়ে দেব আর তার হাতেই তাকে তুলে দেব। আর হঠাৎ একদিন এক রাজার পুত্র বনের মধ্যে শিকার করতে এসে ঝড় বৃষ্টির রাতে সে পথের দিশা হারিয়ে ফেললো আর সে মহলে ফিরতে পারল না। তখন সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে সেই অশোক বনের মাঝখানে এসে সেই সন্ন্যাসী ঠাকুরের কুঠিরের সামনে এসে উপস্থিত হলো। আর সেই সন্ন্যাসী ঠাকুর উঠে তার মুখটাই প্রথমে দেখলো। তখন তার কাছে তার পরিচয় জানতে চাইল। সে তখন পরিচয় দিল। দেবার পরে তখন সেই সন্ন্যাসী ঠাকুর তখন বলল, আমার একটা কন্যা আছে, দেখতে খুবই সুন্দর, তাকে তোমার বিবাহ করতে হবে। সে তখন এই কথা শুনে তখন সে সেখানে দাঁড়ালো। আর তখনই অশোকাকে ডাক দিল সন্ন্যাসী ঠাকুর। অশোকা কুটির থেকে বাইরে এলো। বাইরে আসতে তখন
অশোকাকে দেখে সেই রাজপুত্র সে আর কোনো কিছু বলল না। তাকে এত সুন্দর দেখতে ছিল আর এত শান্ত স্বভাবের ছিল যে যে কেউই তাকে দেখলে তার রূপেতে সে মুগ্ধ হয়ে যাবে। এই বলে সেই রাজপুত্র তাকে বিয়ের অনুমতি দিল। দেবার পর সেই সন্ন্যাসী ঠাকুর তাদেরকে বিয়ে দিল। বিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরেতে যখন কন্যা বিদায়ের পালা এলো, তখন সন্ন্যাসী ঠাকুর অশোকাকে ডেকে বলল, মা অশোকা, তোমার আঁচলের মধ্যে আমি অশোক ফুল আর অশোক ফুলের বীজ দিয়ে দিচ্ছি। এই অশোক ফুলের বীজ তুমি নিয়ে যাবে আমার কুটির থেকে বের হতে। তুমি এই দু হাতে করে এই অশোক ফুল যে দেয়া হয়েছে আর এই যে অশোক ফুলের দানাগুলো দিয়েছি, দু হাতে করে এই অশোক ফুলের দানা তুমি আমার বাড়ির থেকে ছড়াতে ছড়াতে তুমি রাজপ্রাসাদে চলে যাবে। যদি কোনো দিন কোনো বিপদ হয়, এই অশোক ফুলের যে বীজ ছড়িয়েছ, এই অশোক ফুল গাছ অবশ্যই হবে। আর এই অশোক ফুলের সারি ধরে তুমি চলে আসবে আবার আমার কুঠিতে। আর এই যে অশোক ফুল তোমার আঁচলে বেঁধে দিয়েছি, এই অশোক ফুল তুমি অশোক ষষ্ঠীর দিন 6টা মুগ কলাই আর অশোক ফুল 6টা অশোক ফুল দইয়ের সাথে মেখে খাবে। এই বলে সন্ন্যাসী ঠাকুর তখন সমস্ত জিনিস গুছিয়ে কন্যা বিদায় করে দিল। আর অশোকা সেই মতো সন্ন্যাসী ঠাকুরের কুটির থেকে যাওয়ার সময় সে দু হাতে করে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে গিয়ে দেখল যে রাজমাতা এবং রাজপিতা তার দেখে তাকে অতি যত্ন সহকারে তাকে রাজপ্রাসাদে রাজবধূ মর্যাদা দিয়ে তাকে তুলে নিল। এইভাবে দিন কাটতে থাকে। আর একদিন অশোকার একটি পুত্র সন্তান হলো। তারপর ধীরে ধীরে অশোকার 7টি পুত্র এবং একটি কন্যাও হলো। অশোকার যখন শাশুড়ি এবং শ্বশুরমশাই মারা গেল, আর সেই শ্বশুরমশাইয়ের ঠিক যেদিন শ্রাদ্ধ শান্তি সমাপ্তির দিন এলো, আর সেই দিনকেই ছিল অশোক ষষ্ঠী। আর সেই যে সন্ন্যাসী ঠাকুর বলেছিল অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুল খাওয়ার কথা বলে দিয়েছিল, তাড়াহুড়োতে সেই দিনকে তার উপবাসই গেল। কিন্তু হঠাৎ মনে পড়ল যে হ্যাঁ, আজকেই তো সেই অশোক ষষ্ঠীর দিন। তখন বলল, আর অশোকার যে পুত্রবধূরা ছিল তখন বলল, মা তুমি কিছু খাবে না আজকে? বলল, না বাছা, আজকে আর কিছু খাবো না, আজকে আমি উপোসই থাকব। তখন সেই সন্ন্যাসী ঠাকুরের কথা অনুযায়ী তখন অশোকা সেই অশোক ফুল আর মুগ কলাই, 6টা মুগ কলাই আর 6টা অশোক ফুলের কলি দইয়ের সাথে মেখে খেলো। তারপরেতে যখন বলল, ঠিক আছে মা, তাহলে আমি তোমার জন্য মুগ কলাই সিদ্ধ করে এনে দিচ্ছি, তুমি খাবে। তো এই কথা বলে অশোকার পুত্রবধূরা তখন সেই
মুগ কলাই সিদ্ধ করে এনে দিতে গেল। আর তখন অশোকার পুত্রবধূরা মুগ কলাই সেদ্ধ করতে গিয়ে তখন ঘুঁটের মধ্যে ধান থাকার কারণে সেই ধান ফেটে মুগ কলাই সিদ্ধর মধ্যে পড়ে তখন সে সেই খইটাকে খাওয়া পড়ল। আর অশোকা সেই খেয়ে শুয়ে পড়ল। আর অশোকার পুত্রবধূরা তখন ঘরেতে গিয়ে যে যা শুয়ে পড়ল। যে যেমনই শুয়েছে সে তেমনই ভাবে ঘুমাচ্ছে। সকাল হয়ে গেল, এত বেলা হয়ে গেল, এত ডাকাডাকি করছে, কেউ আর উঠছেই না। কারণ সবাই যে মারা গেছে। এবারে এত ডাকাডাকির ফলেতে যখন দরজা কেউ খুলছিল না, তখন সবাই এসে দরজা ধাক্কাচ্ছে, তাও খুলছে না। তখন সে কামারকে ডেকে সেই দরজা সব ভেঙে ফেললো। দরজা ভেঙে ফেলে দেখলো এতই ডাকাডাকি করলো, কেউ আর ঘুম থেকেই আর উঠলো না। গায়ে হাত দিয়ে দেখলো সব তো ঠান্ডা হয়ে গেছে, কেউ আর বেঁচেই নেই। তখন রাজ পরিবারে সবাই খুব কান্নাকাটি পড়ে গেল। তখন তাড়াতাড়ি করে অশোকা সেই সন্ন্যাসীর কথা তখন তার মনে পড়ল। যেই না মনে পড়ল, সে তখন সেই অশোক বনে যে অশোক ফলের বীজ ছড়িয়ে ছড়িয়ে এসেছিল, সেইগুলো গাছ অনেক বড় বড় হয়ে গেছে। সেই অশোক বনের দুই সারির মধ্যিখান দিয়ে অশোকা তখন দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই সন্ন্যাসিনী কুঠিরে গিয়ে আবার উপস্থিত হলো। এবার গিয়ে তখন অশোকা খুব কাঁদতে থাকলো। এবার সন্ন্যাসী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলো, মা অশোকা, তোর কি হয়েছে? তখন অশোকা তখন সব কথা খুলে বলল। খুলে বলবার পর সন্ন্যাসী ঠাকুর তখন যোগ বলে আবার দেখলো যে কি কারণ হয়েছে। তখন দেখলো যে অশোকা মুগ কলাই সিদ্ধ খেয়েছিল, সেই মুগ কলাইয়ের মধ্যে ঘুঁটেতে ধান থাকার কারণে সেই ধান চটে গিয়ে মুগ কলাই সিদ্ধর মধ্যে পড়ে তার অন্ন খাওয়া হয়ে গেছিল বলে তাই এই পাপের ফল হয়েছে। তখন সন্ন্যাসী ঠাকুর কিছু না বলে তাকে বলল, যা মা অশোকা, আমি এই কুমণ্ডলুর জল তোকে দিচ্ছি। হ্যাঁ, তখন এসে সেই সন্ন্যাসী ঠাকুর তাকে কুমণ্ডলুর জল দিল। দেবার পরে নিয়ে গিয়ে বলল, এই ফুলগুলো আর এই জলগুলো সমস্ত ছিটিয়ে দাও, দিলে দেখবে আবার তোমার পুত্ররা আগের রূপে ফিরে আসবে। এই কথা শুনে অশোকা দেরি করলো না, তাড়াতাড়ি সেই বনের পথ দিয়ে আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে তার রাজবাড়িতে গিয়ে পৌঁছালো। গিয়ে তখন সেই কুমণ্ডলুর জল তার পুত্র এবং পুত্রবধূ এবং তার নাতিপুতিদের গায়ে ছিটিয়ে দিতে থাকলো। তারপরেতে সব কজনের গায়ে ছিটিয়ে দেবার পরে তখন তার পুত্র এবং পুত্রবধূ, নাতি নাতনি সবাই একে একে ঘুম থেকে উঠে পড়ছে। উঠে পড়ে কেউ কেউ জিজ্ঞাসা করছে, মা এত বেলা হয়ে গেল, আমাকে ডাকুনি কেন? আবার কেউ কেউ বলছে, মা আমি তো খুব ঘুমিয়ে পড়েছি, আমাকে কেন এখনো ডাকুনি? যে যে যার মতো বলতে থাকছে। তারপরে তখন অশোকা বলল, আহা বাছারা, তোরা কি ঘুমিয়েছিলিস? তোরা তো সবাই মারা গেছিলিস।
আবার এই সন্ন্যাসী ঠাকুরের কাছ থেকে এই জল নিয়ে এসে ছিটিয়ে দিতে আবার তোরা পুনরায় জীবিত হয়ে গেছিস। এই কথা বলে তখন আবার সবাই আগের মতো ঠিকঠাক ফিরে গেল। আর রাজা তখন তার রাজ্যে এই অশোক ষষ্ঠীর দিনকে সবাইকে প্রত্যেককে এই অশোক ষষ্ঠীর মাহাত্ম্য সবাইকে বলল। আর সেই রাজ্যে অশোক ষষ্ঠী তখন থেকে পুনরায় প্রচারিত হলো। আজকের আমাদের ভক্ত মহারাজ আরেকটি নতুন গল্প বা কাহিনী শুনিয়েছে। আপনাদের কেমন লাগছে আপনারা আমাদের কমেন্ট করে জানান, বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, ফোন করে জানাবেন। আপনারা যত আমাদেরকে কমেন্ট করবেন, উৎসাহ করবেন, আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।